আমরা গতকাল আমি পীযূষ পাণ্ডে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধানের দায়িত্বে ছিলাম। গতকাল আমি পৌরপ্রধান সহ কাউন্সিলর থেকে মাননীয় সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগ করেছি। তার সাথে আমার আরও 8 জন কাউন্সিলর করেছে, আগে 3 জন করেছিল। এবং সেই হেতু আমরা আজকে, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলাম গতকাল পর্যন্ত, আমরা পৌরপ্রধান কাউন্সিলর ছিলাম, আমরা গতকাল পদত্যাগ করেছি। আজকের সাথে সাথে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রাথমিক সদস্য সহ জেলা কমিটির সদস্য ছিলাম, সেখান থেকে আমি পদত্যাগ করলাম। এছাড়াও আমার বিভিন্ন কাউন্সিলররা রয়েছে, ওয়ার্ড সভাপতিরা রয়েছে, মহিলা সভাপতি রয়েছে, SC ST সেলের সভাপতিরা রয়েছেন। প্রত্যেকে নিজ নিজের দায়িত্ব থেকে সরে এলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোরূপ সম্পর্ক আর নেই। আজ থেকে আমরা কেউ তৃণমূল কংগ্রেসের সদস্য নই। আমরা সিদ্ধান্ত নিলাম একটাই কারণে, যে বিগত নির্বাচন, বিধানসভা নির্বাচন কিছুদিন আগে হয়ে গেছে এবং তার ফলে দেখেছি শুধু দুবরাজপুর নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেয়নি, রায় দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমাদের দুবরাজপুর শহরে 16টা ওয়ার্ডের মধ্যে আমরা প্রায় কয়েকটি ওয়ার্ড বাদ দিলে প্রায় সব ওয়ার্ডেই হেরেছি। আমরা সেই দায় নিজেরা মাথা পেতে নিচ্ছি। আমার কাউন্সিলর, আমার ওয়ার্ড সভাপতি, চেয়ারম্যান, আমরা সবাই নিজেরা দায় মাথা পেতে নিয়ে কালকে যেমন পদত্যাগ করেছি, এবং সাথে সাথে আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। তার একটাই কারণ, আমাদের যে নেত্রী বা নেতা, তাদের মানুষ নিচ্ছে না, তাদের কথা কিন্তু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। তারা হয়তো কলকাতায় বসে বলছে তারা, কিন্তু আমরা দেখছি সেটা কিন্তু মানুষ নিচ্ছে না, মানুষ উল্টো তৃণমূলের পক্ষে বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা দেখছি এই দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। এই দলের কোনো ভবিষ্যৎ নেই, এই দলের এমনিতেই কোনো মাথা মুন্ডু নেই। জেলা নেতাকে, রাজ্যের নেতাকে কাকে কোনো অভিযোগ জানাবো, দল কোনো বিপদে পড়লে তার কোনো অস্তিত্ব নেই। গোটা জেলাতে তাই, রাজ্যেও তাই। এমতো অবস্থায় আমরা ঠিক করেছি যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কোনোরূপ সম্পর্ক রাখবো না। আমরা সকলেই আজ থেকে তৃণমূল কংগ্রেসে ইস্তফা দিলাম। এবার ওয়ার্ড অফিসগুলো মুছে দেবে। গতকাল শুরু করেছে আমার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনাতন পাল, সে ওয়ার্ড করেছে। বিভিন্ন ওয়ার্ডের আজকের পর তারা সকলে করবে। আমার এখানে 1 নম্বর ওয়ার্ডের বনমালী ঘোষ এসছে, 2 নম্বরে বুলটি চক্রবর্তী এসছে, 6 নম্বরে ভাস্কর রয়েছে, 9 নম্বরে সনাতন রয়েছে, সুভাষ রয়েছে, শ্রেয়তা রয়েছে, আমি আছি, আমার ওয়ার্ড সভাপতিরা আছে। আমার একজন কাউন্সিলর নেই, সে বাইরে গেছে, ফিরবে আগামীকাল। ফেরার পর বাকি 4 জন ওর থেকেও করবে, তারপরে হয়তো সেই ওয়ার্ডগুলো। আজকে সত্যি কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে আমাদের চেয়ারম্যানের জন্য। আজকে চেয়ারম্যান আমাকে হাতে ধরে রাজনীতিতে নিয়ে এসছে, এবং আমি যখন কাউন্সিলর হই কংগ্রেসের, তখন কিন্তু চেয়ারম্যান আমাকে হাতে ধরে নিয়ে এসে আমাকে রাজনীতিতে নিয়ে এসছে। আমি কংগ্রেসের কাউন্সিলর ছিলাম, পরবর্তীকালে চেয়ারম্যানের সঙ্গে থেকে দুবরাজপুর শহরে এবং ব্লকে আমি রাজনীতি করতাম এবং রাজনীতি করেছি। আজও চেয়ারম্যানের সাথে আমি আছি এবং চেয়ারম্যানের সাথে ছিলাম। চেয়ারম্যান আমাদের আজকে নেই তৃণমূলের সঙ্গে, আমিও কিন্তু চেয়ারম্যানের সঙ্গে নেই, এবং আমরাও চেয়ারম্যানের সঙ্গে, আমাদের যারা কর্মী আছে তারা আমরা থাকবো না। কষ্ট বলতে গেলে চেয়ারম্যান সাহেব যেখানে নেই সেখানে আর কিছু চেয়ারম্যানের কষ্ট আমরা দেখতে পাচ্ছি না, চেয়ারম্যানের কষ্ট আমরা দেখতে পারবো না। চেয়ারম্যান যেখানে আছে আমরা সেখানে আছি, এবং চেয়ারম্যান আজকে তৃণমূল দল ত্যাগ করেছে, আমরাও চেয়ারম্যানের সঙ্গে তৃণমূলের দল আমরা ত্যাগ করলাম। আপনার নাম? আমার নাম অজিত কুমার সিং। আমি দুবরাজপুরে তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি সেইখান থেকে পদত্যাগ করলাম।